নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। তো আজ রান্না করব পাবদা মাছ, তারপর মুরগি কষাবো। আর ওই যে পাতাগুলো দেখছেন, তো ওই পাতার ভর্তাটা আমি কিন্তু সবসময় রাখি অফ ক্যামেরায়, তো মাঝে মাঝে আপনাদেরকে দেখাই। তো আমার পাশের বাড়ির এক দিদি, ওনাকে আমি মাঝে মাঝে দেই ভর্তাটা। তো উনি খেয়ে সকালবেলা আঁটতে বেরোই যখন, তখন ওনার নজরে পড়ে ওই পাতাগুলো। তো উনি টুকিয়ে পাতাগুলো নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে যে এই ওনাকে আলাদাভাবে যেন ভর্তাটা করে দিই। আলাদাভাবে বলতে ওনার বাসায় সবাইকে নিয়ে খাবে এরকমভাবে যেন ভর্তাটা করে দিই। তো পাতাগুলো আমি ভালো করে ধুয়ে, তো ভাবলাম যে প্রতিদিন তো আমি যে পোড়নে দিয়ে পাতাগুলো সিদ্ধ করে ফেলি, আজ এভাবে করব না। আজ পুরো কাঁচা পাটায় বেটে নেব, বেটে তারপরে আমি পোড়নে দিব। তো আজ এরকমভাবেই করে ওনাকে পাঠিয়েছি। তো সবাই খেয়ে তো মহা খুশি এই ভর্তাটা। জানি না আমি কার কাছে কেমন লাগে। তো আমার কাছে সবসময় কিছু পাতা শাক আছে, ওটা আমার একটু কষ্ট হয় রান্না করতে, তারপরও আমি সব সময় রাখি এটা। তো পুরোটা সবসময় দেখাই না অফ ক্যামেরায়, যে ওই পাতার ভর্তা, এই পাতার ভর্তা, এগুলি আমি প্রায় সময় রাখি। রান্নার শেষে একটু ভর্তাটা হলে আমি খাবারের শুরুটা যখন করি তখন আমার কাছে একটু খাবারটা একটু তৃপ্তি লাগে খেতে। আর এই যে সরাসরি যে তরকারি দিয়ে ডাল দিয়ে খাওয়াটা শুরু করা, ওই দিন মনে হয় যে আমার খাবারটা হয়নি, অসম্পূর্ণ থেকে যায়। তো যার কারণে না, ওই যে একটা কাজের মাসি আছে, আমি আরও ভিডিওতে বলেছি আপনাদেরকে, ওই মাসিটা বাড়ি থেকে আসার সময়, মাসির বাড়িটা একটু গ্রাম এলাকায়, তো আসার সময় মাসিটা একটু একটু সব ধরনের পাতাই আমার জন্য নিয়ে আসে। তো দেখা যায় যে সপ্তাহে একদিন একটা না একটা থাকেই, ওই এই খাকরুনের পাতা থাকে, নতুবা কচু পাতা থাকে, লাউ পাতা থাকে, তারপরে থানকুনি পাতা, কুচি পাতা। তো সব ধরনের পাতাই কিন্তু ওই মাসিটা আমার জন্য নিয়ে আসে। তো আমি তো নিজে খাই, কিন্তু আশেপাশে যারা আছে ওদেরকেও একটু একটু দিই। প্রতিদিন তো আর দিতে পারি না, দেখা যায় যে মাঝে মাঝে একটু একটু দিই। আবার কে কীভাবে নেবে, কেউ খাবে কি না এরকম মনে হয়, কিন্তু যখন দিয়ে আসি খেয়ে তারপরে কিন্তু দ্বিতীয়বার আবার খেতে চায়। তো ওরা নিজেরাই, যারা খায় ওরা নিজেরাই যেখানে যায় ওই পাতাগুলোই দেখে দেখে আমার জন্য নিয়ে আসে। নিয়ে এসে তারপরে ওই যে বলে যে আমাদেরকেও দিয়ে না, আপনিও খেয়ে নিয়েন এরকম। তো খাকরুনের পাতার ভর্তাটা আসলেই অন্যরকম একটা স্বাদ আসে, গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। এটা শুধু ওই যে ভিডিওর স্বার্থে বলতেছি তা না, কিন্তু এটা অনেক বছর ধরে আমি খেয়ে আসছি। আর ওই পাতাটা মূলত আমি কোনো দিনই চিনতাম না। তো অনেক বছর আগের মানে কথা এটা। আমার বাবা আমাকে, আমার কাজের মাসিকে হঠাৎ করে একদিন বলতেছে যে ওই পাতার কথা। তো মাসিটাও খুব একটা চিনতো না, যে এখন যে কাজের মাসিটা এটা না, এর আগে একটা মাসি ছিল। তো মাসিকে বুঝিয়ে বললো, তো মাসি একদিন একটা পাতা এনে দেয় আমার বাবাকে, দেখাইছে পাতাটা। তো তখন উনি বললো যে না, এই পাতাই। তো ওই পাতায় যখন বললো তখন মাসি বেশি করে পাতাগুলো নিয়ে আসলো। তো আমার বাবা বলে দিছে মাসিকে যে কীভাবে কী করতে হয়। তো ওই যে আজকে মানে পাটায় বেটে ওই করছি, বাবা কিন্তু ওই রকম পাটায় বেটে করতো। আর আমি সহজ পদ্ধতিটা নিজেই নিয়েছিলাম, যে একেবারে এই ফোড়নে দিয়ে পাতাটারে ভাপিয়ে তারপরে বেটে নেব। কিন্তু মূলত পাটায় বেটে তারপরে ফোড়নে দিলে খেতে ভালো লাগে। তো ওই যে বাবার দেওয়া ওই পাতাটা আজও ধরে রাখছি আমি। তো শহরের বাড়ি খুব একটা পাওয়া যায় না, তো মাঝে মাঝে বললাম না যে মাসিটা দিয়ে যায়।
তো এই যে রান্নাটা অর্ধেক শেষ করে তারপরে কিন্তু আমি পাতাটা বাটতে আসছি। বাটাটা সহজ, কিন্তু পারতাম ব্লেন্ডারে দিয়ে দিতাম, কিন্তু ব্লেন্ডারে দিলে তো হতো আরও ভালো হতো, তারপরও দিই নাই যে না, ব্লেন্ডারে দিলে ওই স্বাদটা হয়তো পাবো না, যা পাটায় বেটে যে স্বাদটা এটা হয়তো পাওয়া যাবে না, এই জন্য একটু কষ্ট করে হলেও বেটে নিলাম। তো বাটার মধ্যে একটু কাঁচামরিচ, রসুন আর আদা দিয়েছি, আর ফোড়নে দেব এই যে পেঁয়াজ, আদা, কাঁচামরিচ আর একটু কালি জিরা। তো পেঁয়াজটা অনেকে নাও দিতে পারেন, এটার যার যার ইচ্ছা। পেঁয়াজটা না দিলেও ভালো লাগে, শুধু আদা, কালি জিরা আর কাঁচামরিচ দিয়ে ফোড়ন দিলেও কিন্তু মন্দ লাগে না। তো আমি পেঁয়াজটা দিলাম একটু আমার স্বাদের জন্য, এটা আর কি। তো এই যে বাটাটা হয়ে গেছে, এখন নিয়ে একটু সরিষার তেল দিয়ে ওটাকে ফোড়নে দিয়ে দিব। আর এগুলি তো সত্যি কথা বলতে কি শরীরের জন্য কিন্তু অনেক ভালো। যে পাতাগুলির নাম বলছি, এটা অনেকেই জানে যে শরীরের জন্য অনেকটা ভালো এই পাতাগুলি, যদিও আমরা প্রতিদিন খেতে পারি না, যে এগুলি ঝামেলা লাগে করাটা, অনেক কষ্টও করতে হয়। তো এই যে ফোড়নে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলবো। তো সরিষার তেলটা আবার নামিয়ে তারপরে কারো যদি মন চায় একটু উপরে দিয়ে তারপরে মেখে খেতেও বেশ ভালো লাগে। যে ফোড়নে দেওয়ার পরে যখন নামিয়ে খাবারের আগে আগে একটু সরিষার তেল উপরে দিয়ে তারপরে গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো এই যে হয়ে গেল আমার খাকরুন পাতার ভর্তা। তো আজ এটা আমি দেখাতাম না, কিন্তু এই জন্যই দেখালাম যে বেটে যেহেতু করেছি এই জন্য, সব সময় তো ফোড়নে দিয়ে করা হয়। তো এই যে নামিয়ে ফেলবো, আমার ভর্তাটা হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে। তো কালারটা দেখুন কি সুন্দর আসছে, পাটটা একেবারে সবুজ হয়ে গেছে। আর এখানে পাবদা মাছ এই যে হাতে মাখিয়ে তারপরে বসিয়ে দিছি। আজকে আর পাবদা মাছটা বাজিনি, তো প্রতিদিন তো বেঁচে খাই, তো এইভাবেও খারাপ লাগেনি, ভালোই লাগছে খেতে। আর সবশেষে ওই যে আমার কমন যে রান্নাটা মাংস, এটা তো থাকতেই হবে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।